जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 372, সহধর্মিণী। শাস্ত্র বলেন পতি পরম গুরু। এই শাস্ত্রবাক্য শ্রী মায়ের জীবনে বর্ণে বর্ণে সত্য হয়ে উঠেছিল। এমনই এক পুরুষকে তিনি পতিত্বে বরণ করেছিলেন, যিনি ছিলেন একাধারে তাঁর গুরু, ইষ্ট, স্বামী, ইহকাল পরকাল সব কিছু। মা বলছেন, উনি ঠাকুরই সব, উনি প্রকৃতি, উনি পুরুষ। ওং ঠাকুর হতেই সব হবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 130। একজন ত্যাগী ভক্ত মাকে প্রশ্ন করছেন, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? এ কথার উত্তরে মা দৃঢ়ভাবে জানাচ্ছেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। আমার এই কথাটি বলার জন্য আবার ব্যাখ্যা করে বলছেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 2-3। পরম গুরুর মতোই তিনি পত্নীকে জীবনের সকল ক্ষেত্রে পথ নির্দেশ করেছেন এবং যে মূল মন্ত্রটি দান করেছেন সেটি হলো প্রেম বা ভালোবাসার মন্ত্র। শ্রী মায়ের অন্তর বাহির ছিল রামকৃষ্ণ ভাব অনুরাগে রঞ্জিত, তৎকারাকারিত। শ্রী মায়ের অন্তর বাহির ছিল রামকৃষ্ণ ভাবানুরাগে রঞ্জিত, তৎকারাকারিত। ঠাকুরের ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তি সব কিছুরই প্রতিফলন দেখা যায় মায়ের মনের মুকুরে। স্বামী অভেদানন্দ তাই এই রামকৃষ্ণময় মাতৃদেবীর স্তুতি রচনা করেছেন। রামকৃষ্ণ গত প্রাণাং তন্নাম শ্রবণপ্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহু। শ্রী রামকৃষ্ণের লীলাবসানের পরে শ্রী মায়ের মনে যখন তীব্র বৈরাগ্য জাগে, অনিত্য শরীরটাকে ত্যাগ করে স্বামীর সঙ্গে চিরমিলনের জন্য যখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন, সেই সময়ে ঠাকুর দেখা দিয়ে মাকে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। মা পরে বলছেন, শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 133। স্থূল শরীরে অবস্থানকালেও যেমন, আবার তিরোভাবের পরেও তেমন। ঠাকুর বারে বারে শ্রী মাকে তাঁর এই কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছেন। তারই আরব্ধ কর্মের পূর্ণতা সাধনের জন্য আরও কিছুকাল শ্রী মাকে দেহ ধারণ করে থাকতেই হবে। ঈশ্বরকে ভুলে সত্য ও সংযমের পথ ছেড়ে সংসারের লোক কষ্ট পাচ্ছে, এ যেন শ্রী রামকৃষ্ণেরই দায়। কিন্তু এ কি শুধু তাঁরই দায়? দায় যে শ্রী মায়েরও। ঠাকুর তাই শ্রী মাকে বলেছিলেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 134। আবার বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। উৎস শ্রীমা সারদা দেবী। জীবের দুঃখে কাতর প্রেমাবতারের ওই দায় বহন করবার ক্ষমতা একমাত্র তাঁর অর্ধাঙ্গিনীর মধ্যেই থাকা সম্ভব এবং
সেই দায় তাকে বহন করতে হবে আরও ব্যাপকভাবে। শ্রীরামকৃষ্ণ তা বুঝতে পেরেছিলেন বলেই মাকে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 134। তাই আরও বলেছিলেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 489। বলেছিলেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 144। শ্রী রামকৃষ্ণের লীলাবসানের পর তার সেই দায় পালন করতে শ্রী মায়ের বিশ্বজননী রূপে আত্মপ্রকাশ। শাস্ত্র বলেন, বিবাহের পরিপূর্ণ সার্থকতা সন্তান লাভে। পত্নীর মধ্য দিয়ে পতি পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করেন বলেই পত্নীকে বলা হয় জায়া। শক্তিমানের সঙ্গে মহাশক্তির এই অলৌকিক বিবাহ সার্থকতা লাভ করল এই অর্থেও, যিনি স্বয়ং ব্রহ্মের মায়া শক্তি, আপন অঘটন ঘটন পটীয়সী মায়ার দ্বারা এই জগৎ প্রসব করেছেন এবং প্রতিপালন করছেন। বিশ্বজোড়াই তো তাঁর সংসার এবং অগণিত তাঁর সন্তান সন্ততি। তাই গিরিশবাবুর সংশয় মোচন করে শ্রী মা দৃঢ় কণ্ঠে জানিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 236। অর্থাৎ কেবল ইহজীবনের মা নয়, জন্ম জন্মান্তরের মা। সারদা দেবীর এই বিশ্বমাতৃত্ব সম্বন্ধে বহু পূর্ব থেকেই শ্রী রামকৃষ্ণ ইঙ্গিত করেছিলেন। শ্যামাসুন্দরী দেবীকে আশ্বাস দিয়ে বলেছিলেন, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 91। আবার শ্রী মায়ের মনে অল্প বয়সে যখন এই রকম মা হওয়ার বাসনা জাগে, তখনও ঠাকুর নিজ হতেই এইভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমার ভাবনা কিসের, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষে পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। উৎস শ্রী মা আশুতোষ মিত্র, কলিকাতা, 1944, পৃষ্ঠা 80। ঠাকুরের এই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। পরবর্তীকালে দেখি শ্রী মা একদিন বলছেন, বাবা সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এই শরীরে আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 180। বাস্তবিক ভালো মন্দ, সৎ অসৎ, ত্যাগী গৃহী নানা ভাবের নরনারী দিন রাত মা বলে তার পদতলে আশ্রয় ভিক্ষা করেছে। মায়ের অবারিত দ্বার থেকে কাউকে কখনো ফিরে যেতে হয়নি। এর জন্য মাকে অশেষ শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও অম্লান বদনে বলছেন, আমরা তো ওই জন্যই এসেছি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 337। তাই তিনি সতেরো মা, অসতেরো মা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, তৃতীয় ভাগ, পৃষ্ঠা 371। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 399। মাতৃক্রোড় ছাড়া আর কোথায় মিলবে এমন নিশ্চিন্ত আশ্রয়? শ্রী রামকৃষ্ণের কথায় মাতৃভাব অতি শুদ্ধ ভাব। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত,
শ্রীমকথিত পঞ্চম ভাগ, শ্রীময়ের ঠাকুরবাটি, কলিকাতা, 1386, পৃষ্ঠা 180। তার সাধনার শুরু মাতৃভাবে। তিনি চিরকাল মায়ের বালক। যে মাতৃ উপাসনার উপদেশ তিনি বারবার দিয়েছেন, যে মাতৃ উপাসনার দৃষ্টান্ত নিজে অনুষ্ঠান করে দেখিয়েছেন, সেই মাতৃ উপাসনার মাধুর্য মানুষকে আরও স্পষ্ট করে বোঝানোর জন্য এবার তিনি এই জীবন্ত মাতৃমূর্তি জগতের সামনে রেখে গেলেন। মায়ের কথায়, মাতৃভাব জগতে বিকাশের জন্য ঠাকুর আমাকে এবার রেখে গেছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 251। তাই দেখি যুগাবতারের মর্তলীলা অবসানের পর সহধর্মিণী সারদা দেবী তার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন, সমস্ত জগৎকে সন্তান জ্ঞানে কোলে টেনে নিয়ে। এই পর্বে মায়ের যে লীলা তার কোনো তুলনা হয় না। উপনিষদে বলা হয়েছে, তেনা ত্যক্তেনা ভুঞ্জিথা। উৎস ঈশোপনিষদ 1। অনিত্য বস্তুকে ত্যাগ করে রসস্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো। ত্যাগের দ্বারা আত্মজ্ঞানকে পুষ্ট করো। আত্মজ্ঞান পুষ্ট হলে দেখতে পাবে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারা আবৃত। ব্রহ্মকে বা বৃহৎকে লাভ করবার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের দ্বারাই দিব্যভাবে জগৎকে ভোগ করো। শ্রীরামকৃষ্ণ এবারে এসেছিলেন সেই রসস্বরূপকে উপভোগ করবার এই অভিনব উপায়টি নতুন করে জীবকে শেখাতে। শ্রী শ্রী মায়ের কথায় এবার দেখালেন ত্যাগ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 179। শ্রী শ্রী মায়ের জীবনেও ত্যাগ ছিল স্বভাব সিদ্ধ। দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ নিবেদিত 10,000 টাকার প্রলোভন ঠাকুরেরই মতো তাকেও তিলেকের জন্য বিচলিত করতে পারেনি। কিছুমাত্র ইতস্তত না করেই তিনি তা প্রত্যাখ্যান করেছেন, ঠাকুরের ত্যাগের মহিমা ক্ষুণ্ণ হবে বলে। স্বামীকে তার স্থির সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 115। শ্রী মায়ের মন বুঝবার জন্যই ঠাকুর এই পরীক্ষা করেছিলেন, কিন্তু এই ঘটনায় ঠাকুরের সঙ্গে সঙ্গে শ্রী মায়েরও ত্যাগের মহিমা আমাদের মুগ্ধ করে। বস্তুত ঠাকুরের মতো শ্রী শ্রী মায়ের জীবনেও ত্যাগই ছিল ভূষণ। তিনি ত্যাগ সম্রাট শ্রী রামকৃষ্ণের যথার্থ সহধর্মিণী, ত্যাগ ও সম্রাজ্ঞী। পরবর্তী জীবনে আত্মীয় স্বজন পরিবৃত সাংসারিক জীবনে সেই ত্যাগের বাহ্য প্রকাশ হয়তো ছিল না, কিন্তু মনে মনে তিনি সর্বদাই ত্যাগী, অনাসক্ত, নির্লিপ্ত দ্রষ্টা। তিনি সংসারে ছিলেন, কিন্তু সংসার কখনোই তার মধ্যে প্রবেশাধিকার পায়নি। সংসারী জীবদের জন্য শ্রী শ্রী ঠাকুরও এই মনের ত্যাগ করার উপদেশ দিয়েছেন। তিনি তাদের ইহজীবনেই ভোগবাসনাকে একেবারে বর্জন করতে বললেন না, কারণ তাদের অধিকাংশের পক্ষেই তা সম্ভব নয়। বললেন বাসনার মোড় ফিরিয়ে তাকে ভগবতমুখী করে দিতে, কামিনী কাঞ্চনের দাস আমিটিকে ঈশ্বরের দাসে রূপান্তরিত করতে। বললেন সংসারে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে, অর্থাৎ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে ঈশ্বরের পাদপদ্মে মনটি রেখে সংসার করতে। ঠাকুরের এই উপদেশগুলি প্রাত্যহিক জীবনে কিভাবে আচরণ করা যায়, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কর্তৃত্বাভিমান বর্জিত হয়ে কি করে সংসারে থাকতে হয়, তাই শেখাতে শ্রী মা এবারে গ্রহণ করলেন আদর্শ সংসারীর ভূমিকা। সেই ভগবত ভক্তিরূপ
সারবস্তুটি দান করতে এসেছিলেন, তাই তিনি সারদা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।